একবারে দুইটা ফলাবো, ওরা একবারে দুইটা ফলাবো, কিন্তু একবারে দুইটা ফলাবো, জানেন না জানেন তোদের ধারে দুইটা মাথা থাকলে আপনার বাপ যদি সঠিক হয় তুই এখানে দাঁড়াবি, তুই এখানে দাঁড়াবি, একটা এখান থেকে সরবি না, একটা এখান থেকে সরবি না, একটা এখান থেকে সরবি না। রসুর বাচ্চা বলো না, তুমি চালো। হ্যাঁ, তথ্য গবেষণা সম্পাদক আমি। আমার নিয়মিত কাজ করছিলাম আমার বিভাগ কৃষক। বেশ কিছু ছেলে আসে অতর্কিত, ওরা প্রথমে এসে আমাকে জিজ্ঞেস করে জিয়া হলে জিএস। আমি বলে জিয়া হলে জিএস তো জিএসের দপ্তরে গিয়ে মানে জিয়া হলে গিয়ে আপনারা খোঁজ দিন। তারপর আবার আমার রুম থেকে চলেছে। তারপরে আমি সন্দেহজনক দেখে আমি ভাবতেছি যে 8-10টা ছেলে আমাদের ভবনের সামনে যে বটতলা ওটার নিচে বসে আছে, এদেরকে আমার সন্দেহজনক মনে হচ্ছিলো। আমি আমাকে আগে গিয়ে সচেতন করছি। তারপরে যেটা হয়েছে যে সচেতন করার পরে খুব বেশি দেরি হয় না, 3-4 মিনিট পরে ওরা রাষ্ট্র ভবনে ঢুকছে। রাষ্ট্র ভবনে ঢুকেই হচ্ছে ওরা বললো যে তুই ওর গায়ে হাত দিলি কেন, কষ্ট দিয়েছে বলেই হচ্ছে। আমার যখন বললো যে হচ্ছে আপনি কি কোনো অথরিটি আপনার কাছে জবাবদিহি করা লাগে, এটা বলার সাথে সাথে ওরা আমার উপর হামলা করছে। আমি যখন আমাকে ছুটে গেছি ওরা আমার উপরে হামলা করছে এবং আমি রক্তাক্ত হয়েছি। এবং আমার অফিসে আরেকটা ছেলে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের, ওর নাম মেহেদি, ও হচ্ছে কানে আহত হয়েছে এবং আমাকে হচ্ছে ওরা অনেক মানে উপর দিকে আঘাত করছে। ওরা অনেক আঘাত করছে। ওরাটা আসলে কারা, কে কে ছিল? এই আম্বারের সাথে যে ছেলেটা সমস্যা হয় সেই ছেলেটা প্রক্টর অফিসে, এবং ওর সাথে ওর আরো 7-8টা সাংবাদিক নিয়ে এসে হামলা করে। ওর নামটা কি আপনি বলবেন? ওর নাম হচ্ছে আনাস। সাথে কারা ছিল ভাই? ওরা কি ক্যাম্পাসের? হ্যাঁ, ওরা ক্যাম্পাসের, এবং ওরা আমার সাথে এসে আমার উপর ওর সাথে এসে হামলা করে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।